দিকে লক্ষ্য করুন কি করছে দেখুন। স্বামী সাহস শয়ন কোনো কোনো গপে ছিল, কোনো কোনো গপে ছিল স্বামী শয়নে, কোনো কোনো গপে ছিল স্বামী শয়নে, কোনো কোনো গপে ছিল স্বামী শয়নে। কি করছিল ব্রজগোপী? স্বামীর সাথে এক বিছানায় শয়ন করে আছে। ওই মুরলির ধ্বনি শুনে যায় বৃন্দাবনে, ওই মুরলির ধ্বনি শুনে যায় বৃন্দাবনে, 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 মুরলির ধ্বনি শুনে যায় বৃন্দাবনে। কোন কোন গোপী ছিল আচ্ছা মায়েরা আমার দিকে দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা, মানে বুঝতে পারেন কিনা দেখুন তো কি করছে। ওমা কি করছে? হ্যাঁ, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে। এবারে কোলের শিশু ফেলে দিয়ে, ওমা কৃষ্ণ প্রেমে কিরকম পাগলিনী হয়েছে বুঝতে পারছি। আস্তে, কৃষ্ণ প্রেমে কিরকম পাগলিনী হয়েছে। কোলের শিশুকে ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে মা। কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে, 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 কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে। এবার কোন কোন গোপী ছিল এবার পিছনের মায়েরা দেখুন তো কি করছে। কি ধরেছে মা? হ্যাঁ বলো, যত চাকরি করো না কেন শ্বশুর বাড়ি গেলেই ধরতে হবে কি মায়েরা? হ্যাঁ, রন্ধনশালায় বসে রন্ধনশালায়, রন্ধনশালায় বসে রন্ধনশালায়, শালায় বসে রন্ধনশালা, কোন কোন গোপী ছিল। বাবা ব্যাস রান্না বান্না হয়ে গেছে, এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ ওমা, এবার কোন কোন গোপী কি করছে? কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল ওই স্বামী অন্নদানে, স্বামী অন্নদানে। এবার অন্যের থালা ফেলে দিয়ে উলু ধরি গোপী যায় বৃন্দাবনে, গোপী গোপী যায় বৃন্দাবনে, গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে। আস্তে। আচ্ছা আমার শ্যামেরা, তোমরা একটু নৃত্য করবে তাই তো? বুঝতে পারছি শ্যাম, তোমরা নৃত্য করবে, মানে তোমাদের মনের কথাটা আমি বুঝতে পারছি একটু একটু, কিন্তু নাচ হবে। দাঁড়াও একটু বিলম্ব করো, ধৈর্যের গুণ আছে না কি মায়েরা? ধৈর্যের গুণ আছে। শ্যামেরা ধৈর্য ধরো, ফল নিশ্চয়ই পাবে, শেষে ফল পেয়ে যাবে। আস্তে। হ্যাঁ ও মায়েরা, আচ্ছা শ্যামেদের বলবো, এবার আমি একটা কাজ করছি, ইশারা করে দেখাচ্ছি, শুধু বলবে কি কাজ করছে, মানে আমি দেখিয়ে দেবো কাজটা কি করছে, ঠিক আছে? বলো কি করছে।
গায়ে ধুইছে। এই যে ভালো করে শোনো, হাতে করে কে কি নিয়েছে আগে দেখবেন তেলটা মা ওই গাভীর স্তনে ভালো করে তেল দিলে গাভী দহনটা ভালো হবে, তাই না? তাই ব্রজগোপীরা গাভী দহন করছে। এবার গাভী দহন করতে করতে আর কি করছে লক্ষ্য করো। এই ঘোল মন্থন করতে করতে মা সবকিছু ফেলে দিয়ে কোথায় চলে যাচ্ছে? বৃন্দাবনে। ও মা, ওই বৃন্দাবনে যেতে যেতে মা এর পরের গোপী কি করছে লক্ষ্য করো। ওটা গালে চড় মারছিল। গালে চড় মারছিল? হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা, এর পরের গোপীটা কি করছে মায়েরা? পিছন দিয়ে বলবেন, হ্যাঁ, মানে জোরে না, মানে শুনতে না পেলেও আপনারা বললে আমি বুঝে নেবো, ঠিক আছে? পিছন থেকে মায়েরা বলেন কি করছে। কি করছিল? খড়কে খায়। এই যে আছে, এই তো আমাদের ক্যাশিওয়ালা, এই ছেলেটা খাই, জানো তো? ও মা, এর পরের গোপী কি করছে ভালো করে লক্ষ্য করো। ওটা বাইকে স্টার্ট দিচ্ছিল। দেখেছেন, আমি নাকি বাইকে স্টার্ট দিচ্ছি, হ্যান্ডেল ধরলো। বাবা কি করছিল গো? ঢেকিতে পা দিচ্ছিল বাবা। ও মায়ের এই যে কি ধরেছে বলুন তো? বাঁশ বলো না গো, বলো ভাড়া ধরেছে। কি এই যে না ধরলে ভালো করে শক্তি দেওয়া যাবে নাকি? এইভাবেই বৃন্দাবনের ব্রজগোপীরা সবকিছু ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। আর একটা কাজ বাকি আছে মায়েরা, ভালো করে শুনুন। কি কাজ? এইভাবে বৃন্দাবনে ব্রজগোপীরা চলে যাচ্ছে ও মায়েরা। আর যেই না ব্রজগোপীরা যাচ্ছে না বনের ভিতরে, এখন তাদের পিছন পিছন স্বামীরাও লক্ষ্য করে করে যাচ্ছে। তো বাবা, তাদের স্বামীরা যখন যাচ্ছে দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে, পিছন থেকে আবার হাতটা ধরেছে, বলে এই যে যাচ্ছ কোথায় রাতের বেলায়? বলে স্বামীর কাছে। বলে চালাকি পাতা কি গো, স্বামীর কাছে বললে মেনে নেব? অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিবাহ করেছি, আর বলছো বনের ভিতরে তোমার স্বামী আছে? ও মায়েরা লক্ষ্য করুন, বৃন্দাবনে ব্রজগোপীরা বলছে আমার কাছে দুটো জিনিস আছে। মায়েরা, আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দেহ আর একটা মন। এই দেহটা আমরা তোমাকে দিয়েছি, কিন্তু এই মনটা কোনোদিন তোমাকে দিই নাই। মনটা কাকে দিয়েছো? বলে এই মনটা দিয়েছি ওই বনের ভিতরে যে আছে পরমপতি শ্রী গোবিন্দের চরণে। ও মায়েরা,
পিছন থেকে হাত ধরে বলছে তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাকবে, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। আমি আগে বললাম মা, কীর্তন শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। এবার আপনারা বলুন মা, আপনারা যদি ঘরে থাকেন, দেহ আপনাদের ঘরে আছে, মন এখানে আসবে? হ্যাঁ, তাহলে ব্রজগোপীদের মনটা কিরকম ছিল যে দেহটা ঘরের ভিতর রইলো কিন্তু মনটা চলে গেল মধুর বৃন্দাবনে। ঘরের মধ্যে ফেলে দিয়ে মা বাইরের থেকে দরজা বন্ধ করে দিয়ে বলছে দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। আর যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে, ব্রজগোপীরা আজকে গোবিন্দকে স্মরণ করছে আর বলছে হে গোবিন্দ, তুমি এমন করে বাঁশি বাজিও না। আরে তুমি যদি এমন করে বাঁশি বাজাও আমরা যে আর ধৈর্য ধরতে না পারি। তাই ব্রজগোপীরা গোবিন্দের চরণ স্মরণ করে মা আজকে ওই দেহগুলো পড়ে রইল, কিন্তু এই মনগুলো চলে গেল মধুময় বৃন্দাবনে। যাচ্ছে কেমন করে, আহারে ঠমকি ঠমকি চলে যায়, আহারে ঠমকে ঠমকে চলে যাও, আহারে ঠমকি ঠমকি চলে আহারে ঠমকে ঠমকে চলে যায়, আহারে ঠমকে 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 চলে যায়। আচ্ছা এবার বলুন তো, আমরা যারা বাঙালি ঘরের বউ, কারা কারা বাঙালি হাত তুলে দেখান। প্রত্যেকে বাঙালি তো, আমরা প্রত্যেকে বাঙালির ঘরের বউ। ওমা আমাদের ঘোমটা কোন দিকে দিই, আঁচল কোন দিকে করি? বাঁদিক থেকে তো, বাঁদিক থেকে কোন দিকে পড়ে? ডান দিকে। আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের এই যে কোন দিক থেকে পড়েছে আঁচল? ডান দিকে। বামে ঘমটা দিতে চাহনি মিঠি মিঠি, বামে ঘমটা দেহি বামনি বিটি বিটি, বামে ঘমটা দিতে চাহনি মিঠি মিঠি, বামে ঘমটা টানি চাহনি বিটি বিটি। আবার আর নয়নে। ও ভাইরা ছিল এই যে মায়েরা লক্ষ্য করুন, আবার আর নয়নে। আর নয়নে মানে বুঝতে পারছেন তো? একটু দেখান তো দেখি মায়েরা কোন দিকে। আর নয়নে শ্যাম পানে চাই গো, আরে নয়নে আরে নয়নে সব পানে চাই গো, আরে নয়নে আরে নয়নে সব পানে চাই গো, আরে নয়নে আরে নয়নে সব পানে চাই গো, ঠমকে ঠমকে চলে যায়, আহারে ঠমকে 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 চলে যায়। মায়েরা এইবার বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই ধেয়ে যাচ্ছে, কিন্তু মায়েরা ভগবান মনে মনে ভাবছে গোপীরা এলে কি হবে, এখনো তো ওই মা যোগমায়া এলো না, যার সাহায্যে আমার লীলা সে যদি না আসে তাহলে রাসলীলা আরম্ভ করব কি করে। তাই ভগবান ক্ষণিকের তরে বিলম্ব না করে তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করলে। কেমন ভাবে মায়েরা প্রত্যেকের শাড়ির আঁচলটা মাথায় তুলে দিন সবাই। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান অপি তারাত্রি শরদ ফুল মল্লিকা, ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান অপি তারাত্রি শরদ ফুল
মলিকা ইয়া দেবী উলুধ্বনি উলুধ্বনি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো বাজলো তোমার আলোর বেলো বাঁচিল তোমার আলোর বেলো বাজিলো তোমার আলোর বেলো বাঁচিল তোমার আলোর বেলো মাতিল এ ভুবন বাজিল তোমার আলোর বেলো মাতিল রে ভুবন বাজিল তোমার
শিবে সর্বাধ্য সাধে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কৃপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওং সুহা সুধা বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ তোমাকে বলুন তোমার মা পার্বতীর স্বামীর নাম কি? দেব। মানে এখন উন্নত যুগ তো, মানে যত পারে শর্টে ডাকতে হবে, তাই তো? মহাটা বাদ দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? মহা বাদ দিলে কি হয় বলছে দেব। মহাদেব এখন এদিকে আমার কাছে এসে, ও পার্বতী কিরকম বউ হয়েছো? স্বামী ঘুমাচ্ছে না, লক্ষ্য নেই এদিকে? যত্ন কম হচ্ছে। মায়েরা লক্ষ্য করুন, এখন মা পার্বতীকে কে ডেকেছে? ভগবান। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে রাখছে না, হে মা তুমি একবার দেখা দাও, তুমি না আসলে বৃন্দাবনের রাস মঞ্চ নির্মাণ হবে না, তুমি না আসলে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না, একবার দেখা দাও, দেখা দাও। মা পার্বতী এইবার ভগবানের ডাকে সাড়া দিয়েছে মা। আর ভগবানের ডাকা যেই না সাড়া দিয়েছে, এখন মা পার্বতী মনে মনে ভাবছে, বাবা এদিকে স্বামী এত রাত হয়ে গেছে, ঘুমাচ্ছে না, কিন্তু যাব কি করে আমি? স্বামী ঘুমাচ্ছে না, আমি যাব কি করে? দাঁড়াও, ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়ি দিয়ে চলে যাও। দেখবেন মায়েরা, রাতের বেলায় কোনো মায়েরা যদি দাদা ভাইদের চরণ সেবা করে দেয় না, খুব ভালো হতো। এই যে দেখো, উফ বাবা, কি হয়, তাড়াতাড়ি ঘুম আসবে না? সত্যি করে বলবেন, রাতের বেলা কেউ যদি এইরকম সেবা করে, দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম এসে যাবে। মা পার্বতী মনে মনে ভাবছে, একমাত্র এই হচ্ছে সুযোগ, এছাড়া কিন্তু স্বামীকে কিছুতে ঘুম পাড়ানো যাবে না। এই যে ও পার্বতী, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। বলে, স্বামী তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার কোলে মাথা রাখো, 1 মিনিটের মধ্যে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। বলে, পার্বতী এই সুযোগ, বসো দেখি। একেবারে ঘুম পাড়িয়ে দেবো না? এই সুযোগ, ভালো করে বাবু হয়ে বসো। হ্যাঁ ও পার্বতী, ঘুম পাড়ি দেবে তো? একদম। হ্যাঁ, যেন সারা জীবনের মতো ঘুম পাড়ি দিও। আমি চেষ্টা করবো সারা জীবনের মতো ঘুমাতে। হরি বল। ও মা, এইবার মা পার্বতী বসেছে আর মহাদেব কোলে মাথা রেখেছে, আর মা পার্বতী চরণ সেবা করছে, মহাদেব ঘুমিয়ে পড়েছে। ও বাবা, মা পালাচ্ছে গো। আচ্ছা
ভাইদের বিবাহ হয়েছে সেই দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি, একটু ভালো করে শুনবেন। এত রাতের বেলায় বিছানায় হাত বুলাচ্ছেন, দেখছেন পাশে বউ নেই, বিচ্ছিরি কাণ্ড। ওমা আপনারা বলুন ঘুম আসবে? মহাদেবের যেই ঘুম ভেঙে গেছে, বিছানায় হাত বুলাচ্ছে, কে নেই? এত রাতের বেলায় পার্বতী গেল কোথায় জানতে হবে না মা? এখন মহাদেব সারা বিছানা খুঁজেছে, কিছুতেই পার্বতীকে খুঁজে পাচ্ছে না। সর্বনাশ, বিছানায় পার্বতী নেই, ঘরে পার্বতী নেই, তাহলে আছে কোথায়? দরজাটা খোলা মনে হচ্ছে। হ্যাঁ, পার্বতী কি বাইরে আছে? মামা এবার মহাদেব ঘর থেকে বাইরে বাবা কি হয়েছে, এত ছোটাছুটি করতেছে কেন? নন্দী, হ্যাঁ বাবা। তুই আমার দ্বার দেশে কেন রে? আমি তো সেই সন্ধ্যা থেকে বসে বসে টিপ দিচ্ছি। তুই সন্ধ্যা থেকে বসে আছিস? সন্ধ্যা থেকে বসে আছি। তাহলে তুই নিশ্চয়ই জানিস তোর মা কোথায় গেছে। মা কোথায় গেছে? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমি বলবো নি তো। মা কোথায় গেছে তুই জানিস? আমি জানি, কিন্তু আমি বলবো না। বলবি না? বল না বাবা কোথায় গেছে। বলবো না, লক্ষ্মী সোনা মা বাবা। বারণ করেছে। ও মা তোকে ভালোবাসার, আমি তোকে ভালোবাসি না? ভালোবাসলেও বলা যাবে না। মা তোকে কি দিয়েছে? মা ঘুষ দিয়েছে। আমি কি দিলে বলবি? ঘুষ দিলে বলবো। কত টাকা দিতে হবে? 200 টাকা দিতে হবে কাল সকালে গাড়ি ওঠার আগে। দেখেছেন মা দুধ কলা দিয়ে কি পুষে রেখেছে। সেগো চালা সা। আচ্ছা ঠিক আছে, বলে নন্দী তোর মা কোথায় গেছে? বলবো? বল। বলবো? আরে বল না। মা তো বিউটি পার্লারে গেছে। ও মা, মহাদেব ধৈর্য হারা হয়ে পার্বতী কোথায় গেছে জানবার জন্য মহাদেব তাড়াতাড়ি করে কিসে বসলেন, ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। ও মা, রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়ে কে দাঁড়িয়ে আছে? মা পার্বতী। আর যেই না বাবা জানলো মহাদেব বৃন্দাবনে হচ্ছে রাসলীলা, এসো এসো, যেই না হচ্ছে বৃন্দাবনে রাসলীলা মহাদেব জানতে পারলো, ও মা মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও দেখবো রাসলীলা কেমন হয়। হ্যাঁ নন্দী। হ্যাঁ বলো। ও বাবা, হ্যাঁ তুমি রাসলীলা দেখবে? হ্যাঁ আমি রাসলীলা দেখবো। কিন্তু সেখানে তো পুরুষের যা নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। মায়েরা লক্ষ্য করুন, এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। পুরুষ বলে যদি কেউ থাকে, যে হলো পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু মহাদেব তো যেতে পারবে না, তাহলে উপায় কি আছে? ও বাবা, উপায় একটা আছে। কি উপায় বল? তুমি যদি ওই মা শাড়ি পরে নারী সাজতে পারো তাহলে হবে। মায়ের শাড়ি পরে নারী সাজলে হবে? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, তোর মার শাড়ি মা চিনতে পারবে না। আরে পুরাতন শাড়িটা নেবে। কোনটা? ওই যে গোলাপি বড় বড় ফুল, সেই ঝাপাং শাড়ি গো, ঝাপাং শাড়ি। কি শাড়ি? ঝাপাং শাড়ি। ও, ঝাপাং শাড়ি। আচ্ছা ঠিক আছে, দিয়ে ভালো করে সাজিয়ে দে যেন না চিনতে পারে। এমন করে সাজিয়ে দাও যেন না চিনতে পারে আমার বউ, ঠিক আছে? বা ভালো করে সাজিয়ে দাও। বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। ওমা, ভালো লাগছে তো মহাদেবকে? এনন্দি ভালো মানিয়েছে না? ও হেভি মানাচ্ছে। ও ভাই, তোমার এই সাইড থেকে ভুঁড়ি দেখা যাচ্ছে তো। ওমা, মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি কিছুতে আটকাতে পারছে না। বলে বাবা, একে তো তোমার বড় ভুঁড়ি, আর মহাদেবের মাথায় কি ছিল? শাগালু। মহাদেবের মাথায় কি ছিল? জটা ছিল না? আচ্ছা, ভুঁড়ি চাপতে গিয়ে জটা বেরিয়ে যাচ্ছে। বলে বাবা, তোমায় নিয়ে কি করি, ঘোমটা দাও। এক হাত ঘোমটা। আরো দাও, আরো দাও।
হ্যাঁ মানে বাবার অভ্যাস নেই তো, মানে বাবার অভ্যাস নেই তো কি করবে, আঘাত ঘোমটা দিতে পারছে না। ও বাবা আরো টানো, হ্যাঁ মাঝখান পর্যন্ত নাও, ঠিক আছে একটু চেপে ধরো। মায়েরা লক্ষ্য করুন, পুরুষ মানুষ আর নারীর হাঁটা চলা কি এক হয়? পুরুষ আর নারীর হাঁটা চলা আলাদা হয় না? তা মহাদেব তো পুরুষ মানুষ, আর কি সেজেছে? গোপী সেজেছে, মানে নারী সেজেছে। তাহলে বাবা নারী আর পুরুষের হাঁটা চলা তো সম্পূর্ণ আলাদা। তো বাবা তুমি পুরুষ হয়ে নারী সেজেছো, একটু হেঁটে দেখাও আমাদের, হাঁটো। থামো থামো বাবা, এই তোমার পা ফেটে কি অবস্থা হয়েছে? পা ফেটে তো হাঁ হয়ে গেছে। এত সব দিকে এত নজর কেন? হ্যাঁ তো মা ধরে ফেলবে তো। ও মা ধরে ফেলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে চাপা দিয়ে দিও মা। এবার মহাদেব পুরুষ মানুষ যতবার চরণ ফেলে আগে কোনটা? ডান চরণ পড়ে না? আর যারা বৃন্দাবনে ব্রজগোপী হয় তাদের আগে বাম চরণ যায়। বলে বাবা একটু ভালো করে দেখে শুনে নাও। গোপী বাবা ভাবাপন্ন হয়ে ওই বাম চরণ ফেলে সুন্দর করে নৃত্য করতে করতে চলে যাও মধুময় বৃন্দাবনে। এই যে ও বাবা চলো দুজনে মিলে যাই, আমি হাফ পথে থেকে চলে আসবো, ঠিক আছে? চলো। বাবা ধরো ধরো গো, বাবা টাল মারতেছে। বাবা বাবা তো কাঁপতেছে তো, আর এই ভুঁড়ি মনে হয় আবার খুলে গেছে। ভোলে বাবা, ভোলে বাবা, ঠিক আছে বাহ। ওমা এইবার মা পার্বতী রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়েছে, ব্রজগোপীরা আসছে। মা পার্বতী বলে সুস্বাগতম সুস্বাগতম, আর যেই বলেছে সুস্বাগতম ব্রজগোপীরা প্রবেশ করছে। আর ওই ব্রজগোপীদের পিছন পিছন কে আসছে? মা পার্বতী সবাইকে যেতে দিল, কিন্তু মহাদেবকে আটকে দিল। এই যে ও মায়েরা, এত গোপীকে পার করলাম, এই বৃন্দাবনে এত গোপী আছে কিন্তু এইরকম গোপী তো দেখি নাই। বিধট গোপী। তোমার নাম কি গো? তোমার নাম কি গোপী? ফুলকপি না বাঁধাকপি? ও মায়েরা, মহাদেব বলছে আমি যদি আমার নাম বলি তুমি আমায় চিনতে পারবে? বলবো আমার নাম। মা পার্বতী বলে নাম না বললে যেতে দেবো না, বলো তোমার নাম কি? তাই মহাদেব বলে আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? বৃন্দাবনের শ্বেত গোপী, আচ্ছা শ্বেত গোপী যদি হলে তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষরে ন, শেষ অক্ষরে ন। ওমা প্রথম অক্ষর না শেষ অক্ষর না, তাহলে কি তোমার স্বামীর নাম কি ননো? আমার স্বামীর নাম ননু হয়। মহাদেব বলছে দেখো, মানে আগেকার দিনের মায়েরা কিন্তু স্বামীদের নাম ধরতো না। কি মায়েরা? আগেকার দিনের মায়েরা স্বামীদের নাম ধরতো না। তো মহাদেব বলছে আমি স্বামীর নাম ধরতে পারবো না, তবে আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারি, মানে আকার ইঙ্গিতে বোঝাতে পারি। আগের অক্ষর ন, শেষ অক্ষর ন। মা পার্বতী বলে যদি নাম না বলো আমি তো তোমায় যেতে দেবো না এত সহজে। একে আমার সন্দেহ হচ্ছে, তার উপরে স্বামীর নাম বলবি না, যেতে দেবো না। মহাদেব পড়েছে বিপদে। কেন জানেন? মহাদেবের একটা নাম ছিল ভোলানাথ। ভোলানাথ নাম ছিল না কেন? মহাদেবের কিছু মনে থাকতো না, সব ভুলে যেত। নাম হলো ভোলানাথ। মহাদেব মনে মনে ভাবছে ভুলে গিয়ে যদি ওই শঙ্করীর সামনে ঘোমটা খুলে দিই তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর পার্বতী হচ্ছে খুব চালাক, বুঝতে পারছো তো? মানে যে যার সাথে সংসার করে সেই জানে কি রত্ন। দাঁড়াও দাঁড়াও, এই যে আগের অক্ষর না, শেষ অক্ষর না, আমার স্বামীর নাম নারায়ণ 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 হরি নারায়ণ 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 নারায়ণ। কি বললে? তোমার স্বামীর নাম নারায়ণ?
সুস্বাগতম সুস্বাগতম। সুস্বাগত। ওমা, আর যেই নাম মহাদেব, ওই পার্বতী যেই নাম মহাদেবের দ্বার ছেড়ে দিল মা, মহাদেব প্রবেশ করতে যাবে, আর মা পার্বতী মনে মনে ভাবছে যে ঠিক আছে ব্রজগোপী প্রবেশ করছে করুক, আমি শুধু পিছন থেকে ঘোমটাটা খুলে বদনটা দেখে নেব। ঠিক আছে, এসো। ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ। স্বামী, ওই জন্য চেনা চেনা লাগছে। হ্যাঁ ওই জন্য বলি শাড়িটা যেন চেনা- একদম চেনা চেনা শাড়িটা লাগছে। স্বামী, তুমি এসেছো গোপী সেজে বৃন্দাবনে রাস দেখতে, ফিরে যাও। মহাদেব বললেন পার্বতী, আজ তুমি আমাকে আটকাতে পারবে না, আজ আমি রাস দর্শন করে তবেই ফিরবো। বলে আটকাতে পারবে না। মায়ের আমার দিকে লক্ষ্য করুন, মহাদেব জোর করে একটা রাসমঞ্চ চরণ দিয়ে বললেন পার্বতী, আজ আমি রাস দেখে তবে বাড়িতে যাব, তবে আমি ফিরবো, অন্যথায় আমি ফিরবো না। মা পার্বতী বললেন স্বামী, তুমি আমার কথা অবজ্ঞা করলে, অবহেলা করলে, তাই আমার অভিশাপ, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে। তোমার গর্ব হবে। ওমা, যেই না ভোলানাথ রাসমঞ্চে একটা চরণ দিল, এবার রাসমঞ্চটা কেঁপে উঠেছে। কেন জানেন? কারণ এই রাসমঞ্চে পুরুষের প্রবেশ হয়েছে, তাই ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন বৃন্দাবনে রাসমঞ্চে ভোলানাথের চরণ পড়েছে। রাসমঞ্চে দরজায় এসে বলছে ভোলানাথ তুমি ফিরে যাও। কেন না, তুমি যদি আজ এই রাসমঞ্চে প্রবেশ করো তাহলে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না, চলে যাও। বলে হে গোবিন্দ, তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করো। ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে আমার মনের বাসনা অপূর্ণ থেকে গেল প্রভু। বলে না, তোমার মনের বাসনা অপূর্ণ থাকবে না, তোমার মনের বাসনা পূর্ণ হবে এই দাপুর যুগে নয়, আগত কলি যুগেতে। মায়েরা শুনুন ভালো করে, এই প্রেমার সাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। নবদ্বীপে যিনি অদ্বৈত আচার্য, তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব। আর ওই নদিয়ার মাঝে গিয়ে ওই কলির জীবের ঘরে ঘরে গিয়ে রাসলীলা প্রচার করবে, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, আর তুমি সামনে বসে রাস দর্শন পাবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, আর এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। মায়েরা, এই জন্যই আমাদের ঘরে ঘরে হয় রাসলীলা। আর মা পার্বতী অভিশাপ দিয়েছিল না তোমার গর্ব হবে। মহাদেব ফিরে গেল, মহাদেবের গর্ব হয়েছিল মা, গর্ভের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলো নারায়ণ, নারায়ণ নারায়ণ। নারায়ণ। কার জন্ম হলো? এবার নারদ বলছে মহাদেবকে, তুমি কি আমার মা? তুমি কি আমার মা? মহাদেব বলে সর্বনাশ, পুরুষ মানুষ কি মা হতে পারে? কি কিন্তু পুরুষ মানুষ মা না হতে পারে, কিন্তু মার সঙ্গে আরো একটা মা দিয়ে কি হয়? আমায় মামা বলে ডেকো নারদ, মামা বলি ডেকো নারদ, মামা বলে ডেকো নারদ, মামা বলে ডেকো নারদ। বলি আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ। আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ। ওমা, এইবার শুরু হয়ে গেল বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে গোবিন্দের কথা। ও গোপী, এত রাতের বেলায় ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, সবকিছু ছেড়ে কহো গোপী কিসের লাগি এলে গহন বনে? কহ গোপী কিসে লাগি গো এলে গহন বনে? কহ গোপী কিসে লাগি এলে গহন বনে? দৃষ্টাবনং কুসুমিতং রাখি সুখ রঞ্জিত যমুনাহানি লইজ তরুণ পল্লব শোভিত। গোপী কিসে লাগি এলে গহন বনে? এই যে ঘরে আসার সময় স্বামীদের সব বলে এসেছো,
স্বামীদের সব বলে এসেছো তো? ওমা আমি তোমাদের বলছি না, ব্রজগোপীদের বলছো গোবিন্দ। বলে আসার সময় সব স্বামীদের বলে এসেছো? ওমা ব্রজগোপীরা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো সারা শব্দ করছে না। আর যেই সারা শব্দ করছে না বলে বাবা বাবা বাবা, নিজের স্বামী ছেড়ে তোমরা আমার কাছে চলে এলে? নিজ স্বামী ছাড়ি দেবা পর স্বামী ভজে গো। গোপী কি সে লাগি গো এলে গহন বনে, লক্ষ্মী সম হলে এসে নরকে পড়ে রহে গো। গোপী কি সে লাগি এলে গহন বনে। এই যে বাঁকা শ্যাম, নিজে জানো ধর্ম কাকে বলে? আমাদের ধর্ম শেখাচ্ছ, বলবো তোমার গুণের কথা? বলো দেখি। হ্যাঁ? এতক্ষণ ধরে অনেক জ্ঞান দিচ্ছ, অনেক জ্ঞান শুনেছি তোমার। আমার ব্রজগোপীরা এইবার রেগে গেছে। মানে গোবিন্দ বাঁশি দিয়ে ডেকে নিয়ে বারবার বলছে চলে যাও, ফিরে যাও, নিজের স্বামী ছেড়ে কেন এসেছো, সংসার ছেড়ে কেন এসেছো? আপনারাই বলুন, বাঁশি দিয়ে ডেকে নিয়ে এসব কথা শুনতে ভালো লাগে? ব্রজগোপীরা বলছে বা 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 বাবা, নিজে জানো না ধর্ম কাকে বলে, তুমি আবার আমাদের ধর্ম শেখাচ্ছ। বলবো, যেদিন যমুনাতে স্নান করতে গেলাম বাসন করিলে চুরি গো। বড়ই ধার্মিক হয়ে ধর্ম শেখায়। অসামনগর আর বলবো তোমাদের ধর্মের কথা? হ্যাঁ, বলো, বলো। বংশকে বধ করেছিলে, ধর্ম ছিল কোথায় গো? পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। অগাসুর বধ করেছিলে তুমি, বলো বলো ওহে ধার্মিক, ধর্ম ছিল কোথায় গো? পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। শিশুকালে অবহেলে বুধিলে পুতো না গো। ধার্মিক হয়ে ধর্ম শেখায়। হে কপট কালিয়া, তোমার ওই ধর্মই উপদেশ বলে আমরা আর মানব না। তুই শপিত দেহ তুয়া রস পাবন, আর তুয়া চরণ ছাড়ি হে গোবিন্দ আমরা কেবা কোথা যাব? ওমা তাই ললিতা বলছে, ও শ্যামনাগর, শ্যামনাগর আর ভালো লাগছে না, চলো এবার নৃত্য প্রতিযোগিতা হবে। হবে তো শ্যামেরা? নৃত্য হবে তো? শ্যামেরা বলো নৃত্য হবে তো? শোনো শ্যামেরা, আমাদের রাধারানী আর শ্যামের নৃত্য প্রতিযোগিতা হবে। তবে যেমন তেমন ভাবে নৃত্য করলে হবে না, আর এই নৃত্যের মধ্যে পণ ডাকতে হবে। মানে হেরে গেলে কি দেবে বলো? আমার কাছে কি আর আছে দেবো তোমার? পকেটে আছে তো, পকেটে আছে পয়সা করি আছে? সেরকম কিছু নেই, বাড়ি সব রেখে দিয়েছি। পয়সা করি লাগবে না। ভালো করে শোনো ও শ্যামনাগর, যদি তোমরা হেরে যাও তাহলে তোমার কি নেব জানো? এই যে এই যে এই যে কি, এটা কি মাথার চূড়া আর হাতের বাঁশি। শ্যামনাগর বলছে আমি হেরে গেলে নয় মাথার চূড়া বাঁশি নেবে, কিন্তু যদি তোমাদের আই হেরে যায়, ও মায়েরা আঁচলে বেঁধে এনেছেন তো? হ্যাঁ, জিনিলে রাইকে দেব বেশের কাছরি, আবার হারিলে কারিয়া নেব তোমার মোহন মুরলি। হারিলে কারিয়া নেব মোহন মুরলি। দিদিলে রাইকে দেব বেশের কাটুরি, হারিলে কারিয়া নেব মোহন মুরলি। এই যে তাহলে বুঝতে পেরেছো, জিনিলে রাইকে দেব ওরা হব দোষী, নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি। আর দিদিলে কারিয়া নেব ওরা হবা দাসী, নাইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি। তাহলে প্রথমে কে নৃত্য করবে? দাঁড়া ভাই যে শ্যামনাগর, হ্যাঁ বাবা, তোমার সাইডটা তুমি বুঝে নাও। আমার সাইড বুঝে পাচ্ছি, শুধু বসে পড়েছে, কি আর বুঝবো? তোমার সাইড তুমি বোঝো, আমার সাইড আমি বুঝি নাকি? আচ্ছা আচ্ছা। মায়েরা শ্যামনাগর ভালো করে শুনে নাও, শ্যামেরা যারা বসে আছো দুজনার জয়ের ধ্বনি করা হবে। এক হচ্ছে রাধারানী, এক হচ্ছে শ্যামনাগর, ঠিক আছে? তো শ্যামের দিকে আমি যাচ্ছি না, ওই যে আমার ভাই আছে। হ্যাঁ অল্প বলো, ওই জন্য তো আমার দিকে ঠেলে দিচ্ছে, বুঝতে পারছি তো। আরে অল্প হলেও ছোট হলেও ঝাল আছে, হ্যাঁ বুঝলে? বুঝতে পারছি, ঠিক আছে। কি ছোট লঙ্কায় ঝাল বেশি হয় না? কই লঙ্কারা কই, সব লঙ্কার দল কই? শ্যামেরা জাগো জাগো জাগো, এবার একটু জয়ের ধ্বনি করো ভালো করে। দেখো জয়ের ধ্বনি দে, জয়ের ধ্বনি দে। আমি আগে জয়ের ধ্বনি দেবো? আচ্ছা ঠিক আছে মায়েরা, আপনারা জয়ের ধ্বনি করবেন,
বুঝে সুঝে করবেন। কেন না, আপনাদের জয়ের ধ্বনি শুনে কিন্তু তবেই জাগবে, বুঝতে পারছেন তো? তার মানে কিরকম ভাবে দিলে শ্যামেরা চাপা পড়বে, তাই তো? চলো মায়েরা, শ্যামেরা কেউ দেবে না, শুধু রাধারানী। প্রেম সে দুবাহু তুলে কণ্ঠে জোর দিয়ে বলো রাধারানী কি। কি একটা হলো, শুধু পিকআপ খানা দেখেছিস? একবার বাবারা কি করে একবার দেখো তুমি। আচ্ছা তুই দিয়ে দেখ। সব রেডি শ্যামনগররা? হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করবো। সামনে করে একটু দাঁড়িয়ে দাও যদি জোরে হয়। একটু দাঁড়িয়ে দাও না, পিকআপটা বাড়বে একটু। আচ্ছা ঠিক আছে, দে জয়ের ধ্বনি দে। সব রেডি? শ্যামনগর কি। ওরে বাবা, কানটা চলে যাওয়ার কারবার। বাবা এ তো বুলবুল বয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখে নি। রাধা রানী কি। কি একটা হলো। হ্যাঁ তোর তো হবে না, যত দাও তত চা। একবার দেখো কি শ্যামনগর সব রেডি? শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, মদন মোহন কি। কটা দিল এক নিশে? আচ্ছা আচ্ছা বেশ 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 ঠিক আছে মা, আমরা হার স্বীকার করলাম কি। তবে শোনো শ্যামনগর, জয় যখন তোমাদের হয়েছে, আগে নৃত্য তোমাদের হবে, বুঝেছো? এই যে উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী, উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী, উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী, উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী। আস্তে। আচ্ছা একজন শ্যাম এখানে চলে এসো। ভালো যে নাস্তা হলো সে আসবে, ওইদিকে জিততে হবে। ওইদিকে শ্যামেরা চলে এসো, একজন এখানে চলে এসো, চলে এসো। লজ্জা ঘৃণা ভয়। ওই দাদা শুধু লীল দাদা ভাই এসো, এখানে লীল দাঁড়াও, দাদা এখানে ভাই। দাঁড়াও। আরে দাঁড়াও, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, লজ্জা করলে হয়? দাঁড়াও এখানে। এই যে ও শ্যামনগর, একটা মালা দাও তো। মালা সব এই তো মালা এই তো। ধরো মালাটা ধরো, গলায় পরো, মালাটা গলায় পরো। শ্যামনগর আমার দিকে তাকাও, নাচবে না ঠিক আছে, নৃত্য করবে না, আমার দিকে তাকাও। উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী, উঠভট্ট তালেতে যদি হাডো বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব। আস্তে আস্তে আস্তে। তুমি ওই শ্যামনগর ভয় দেখাচ্ছ না? দাঁড় করিয়ে দাঁড় করিয়ে। কেন ভয় দেখাবো কেন? ওই যে দেখি থাকো করছো। আরে না না, তোমার শ্যামনগর মানে আমাদের রাধারানী বলছে শ্যামনগর আমি যেমন তাল বলবো তোমায় তেমন তালে নাচতে হবে, আচ্ছা, বুঝতে পেরেছো? রাধারানী যেমন তাল বলবে শ্যাম তেমন তালে নাচবে। এই যে না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, এবার ওরে না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। যেন নরে না। আর নড়বেও নাই, বাড়িতে খুলে দিয়ে এসছি গো। ও শ্যামনগর ক্ষুদ্র ঘন্টি নরে না, ক্ষুদ্র ঘন্টি নড়ে না, নড়ে না, ক্ষুদ্র ঘন্টি নড়ে না। বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচিতে হবে, স্বামী তোমাকে নাচিতে হবে, স্বামী তোমাকে নাচিতে হবে। ত্রিগিদা ঝিন্না খেটা থরগুরগুলা ঝিনঝা, গীতা ধেনা খেতা থগুরু নাগরিন ঝা, ত্রিগিদা ঝিন্না খেটা থরগুরগুলা ঝিনঝা, ধেনা খেতা থগুরু নাগরিন ঝা, ত্রিগিদা ঝিন্না খেটা থরগুরগুলা ঝিনঝা। গীতা ধেনা কেটা থগুড়ু নাগিনি যা। বুঝতে পেরেছো? উঠভট্ট তাল, যার কোনো যেমন খুশি তেমন নাচো। হরি বল হরি বল। নাও এই যে মায়েরা, তারা শ্যামের হলো এই তাল, কি তাল? উঠভট্ট তাল। তো শ্যামনগর বলছে ঠিক আছে উঠভট্ট তালে আমার নাচ হবে, কিন্তু আমার নাচের আগে তোমাদের রায়ের তালটাও বলে দিই। রায়ের তালটা কি বলে শোনো। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই যে ওই দুজনের মধ্যে কে আসবে এখানে? এসো, চলে এসো। আরে এসো, লজ্জা করলে হবে না, চলে এসো। হ্যাঁ এখানে দাঁড়াও। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই যে ভালো করে শোনো, কি তালে বাঁশি বাজাবো? বিষম সংকট তাল। আর কি করবো জানো? ভালো করে দেখো, আমার দিকে লক্ষ্য করো। কোথায় নাচবে? ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়, ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, আরে ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। বুঝতে পেরেছো? ওমা
বাঁশি দিয়ে একটা গোল চিহ্ন অঙ্কন করেছে বলে এর মধ্যে তোমায় নাচতে হবে রায়। শ্যামনগর বলছে আর না হবে ভূষণের ধনী না নড়িবেছি, না হবে ভূষণ ধনী না নড়িবেছি, ওরে না হবে ভূষণের ধনী না নড়িবেছি, আরে না হবে ভূষণ ধনী না নড়িবেছি, ওরে দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চলনে না বাজিবে মজি, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। আরে দ্রুতগতি চলনে না বাজিবে মজি। আস্তে শ্যামনগর বাবা ভাব নিচ্ছ খুব ভালো বুঝতে পারছো। তোমায় নাচিতে হবে, নাচিতে হবে, ও গো বিনোদিনী রায় নাচিতে হবে, ও গো বিনোদিনী রায় নাচিতে হবে, ও গো চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বাদরি নাচো তো দেখি, ও গো মৃগী নয়নী নাচো তো দেখি, মৃগী নয়নী নাচো তো দেখি, তাতা থইয়া থইয়া তিরিকিটিলাম ঝিঞ্ঝা, তাতা থইয়া থইয়া দিলগির নাগ দিঝা, তাতা থইয়া থইয়া তিরিকিটিলাম ঝিঞ্ঝা, তাতা থইয়া থইয়া দিলগির নাগ দিঝা, তাতা থইয়া থইয়া তিরিকিটিলাম ঝিঞ্ঝা। তাতা থইয়া থইয়া দিলগির নাগ দিঝা, বাজে তিরিকিটিলাম ঝিঞ্ঝা, বাজে দিলগির নাগ দিঝা, ও বাজে তিরিকিটিলাম ঝিঞ্ঝা, বাজে দিলগির নাগ দিঝা, বাজে তিরিকিটিলাম ঝিঞ্ঝা, বাজে দিলগির নাগ দিঝা, বাজে তিরিকিটিলাম ঝিঞ্ঝা, বাজে দিলগির দিলগির নাগ দিঝা, বাজে তিরিকিটিলাম ঝিঞ্ঝা, বাজে দিলগির নাগ দিঝা, যা যা ও বাজে ওই তাত্তা, ও বাজে থই তাত্তা, ও মধুর মৃদঙ্গ, বাজে ওই তাত্তা, বাজে ওই তাত্তা, বাজে মধুর মৃদঙ্গ, বাজে ওই তাত্তা, বাজে তাত্তা, মধুর মৃদঙ্গ, বাজে ওই তাত্তা। আচ্ছা এবার সকল শ্যামেরা ভালো করে শোনো, তাহলে কে নৃত্য করবে আগে? শ্যামের দল, এই যে ওরে রাখালে রাজা, প্রত্যেক শ্যামেরা একটু উঠে দাঁড়াও, প্রত্যেক শ্যামেরা, নয়তো ভালো লাগবে না। শ্যামেরা প্রত্যেকে উঠে দাঁড়াও তোমরা, শ্যামেরা। সবাই উঠে পড়বো, হয়ে হ্যাঁ, এসছে। আমার আর যে কিছু সমস্ত বাকি নেই। বাবা শ্যামেরা আছেন আপনারা প্রত্যেকে উঠুন। ওরে রাখালে রাজা একবার বহলে দে না কোথায় বৃন্দাবন, রাধে রাধে। মায়ের এবার প্রত্যেকে উঠুন, সময় অনেক হয়ে গেছে, এবার একটু আনন্দ করব, আনন্দ করার পর আমরা যুগল আস্বাদন করবো। চলুন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, সবাই প্রত্যেকে উঠে দাঁড়িয়ে ওরে গিরি গোবর্ধন, প্রত্যেকে দু হাত তুলে। একটু ক্যামেরা সামনে তো সরে যাবে, ক্যামেরা সামনে থেকে সাইড হয়ে যাবে। ওরে রাখালে রাজা, বাবা আজকে তো শ্যামেরাই জিতে যাবে। একটু ক্যামেরা সাইড দিয়ে নাচবে, একটু সাইড দিয়ে, ক্যামেরা সাইড দিয়ে। মায়েরা আমরাও কিন্তু কোনো কমে কম নয়, ঠিক আছে? ওরে রাখালে রাজা একবার বহলে দে না, ওরে রাখালে রাজা একবার বহলে দে না, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড কি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন। আস্তে ও মা, পিছন দিকটা হাত উঠছে না কিন্তু, হাতগুলো তুলে দিন, যেমন ইচ্ছা নৃত্য করুন, অসুবিধা নেই, কিন্তু হাতগুলো যেন আমি উপরে দেখি। প্রত্যেকে গীতাই গৌর হরিব। সব কুঞ্জ রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সব কুঞ্জ রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি হরিব হরিব।
আছেন শ্যামরায়। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট বংশী বাটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট এবং শিবর আছেন শ্যামরায়। ওরে বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়। আরে বাঁশরি